নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জুনিয়র কৃষ্ণা। আজ আমি চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে, যার নাম নিয়ার ধোসা বা নীর ধোসা। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এক পর্যন্ত স্কিপ না করে আমার চ্যানেলটিকে সঙ্গে থাকুন, এই রেসিপির সঙ্গে থাকুন। এই রেসিপিটি খেতে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর, এক ফোঁটাও তেল লাগবে না, খুব সহজেই ঝটপট তৈরি করা যাবে। তো তার জন্য আমি এখানে ধোসা চাল বা ইডলি চাল নিয়ে নিয়েছিলাম। 8 ঘন্টা এটাকে ভেজানোর পর দেখাচ্ছি, আমি ভিডিও করতে ভুলে গেছি। এবার এই 8 ঘন্টা বাদে ভেজানো চালটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল, প্রায় 1 লিটার জল, মানে 300 গ্রাম যদি চাল নেন তাহলে 1 লিটার জল, এই মেজারমেন্টেই এটাকে বানাতে হবে। আর নীর মানে হচ্ছে জল, তো জলের পরিমাণ এখানে বেশিই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ব্যাস, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর সাথে যে চটপটা স্বাদের আলু টমেটোর তরকারিটা বানাবো, তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, জিরে এবং মৌরি। দেওয়ার পরে এর মধ্যে 2টো টমেটো আমি গ্রেট করে এবং আদা বাটা দিয়ে ভালোভাবে কষানোর পর এর মধ্যে খুব সামান্য বেসিক মশলা, হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতন লবণ, আর রঙের জন্য একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করার পর একটু সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে আমি ম্যাশ করে এভাবে দিয়ে কষিয়ে যে মশলা ধোয়ার জল আমি এখানে পরিমাণ মতন দিয়ে ভালোভাবে এতে ফুটতে দিতে হবে। বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি যাতে নুন চিনি ব্যালেন্সটা ভালো হয়। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললে ব্যাস তৈরি হয়ে গেল আলু টমাটোর চটপটা স্বাদের তরকারি। এবার ধোসা বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে। অবশ্যই ফ্রাই প্যানটা যেন পাতলা হয় এবং ফ্রাই প্যানটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এবার যেরকমভাবে আমি এখানে দিয়েছি, দেখতেই পেলেন আপনারা, সেরকমভাবে আমি ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেখুন হালকা হাতে এটাকে তুলে নিতে হবে। দেখুন আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি, এবং এটা একটুও তেল লাগে না, খুব সুন্দর হয়ে যায়। আপনারা চাইলে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন, কিন্তু একটুও তেল লাগে না এটাতে। তো তারপরে দেখুন আমি আরেকটা বানিয়ে নিয়েছি, খুব হার্ডলি 20 মিনিট সময় লাগবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ধোসাগুলো। এবার একটা পাত্রের মধ্যে ধোসাগুলোকে এইভাবে রেখে দিয়ে আর এক সাইডে এই আলু টমেটোর তরকারিটা দিয়ে দিলাম। ব্যাস, এটা দিয়ে যা সুন্দর খেতে লেগেছিল বলে বোঝাতে পারবো না। আমার ছোট বাচ্চা আছে, সেও পর্যন্ত এটা খেতে চেয়েছিল। তো আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন এবং আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কিন্তু কমেন্ট করছেন না, এই একটা অভিযোগ আছে। আপনারা আমার এক বড় পরিবারের অংশ, আপনারা অতি অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অতি অবশ্যই দেব, যখনই সময় পাবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। এবং নতুন নতুন এইরকম আরও অন্যান্য নতুন নতুন রান্নার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ ক্লিক করে দিন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলেই পৌঁছে যাবে, যাতে আপনারা আমার সঙ্গে থাকবেন।